হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির চপ। বাঁধাকপি খেতে ভালো না লাগলেও এই রেসিপিটি দেখলে তো জিভে জল আসবেই। বিকালে চায়ের সাথে বলুন নয়তো মুড়ির সাথে বলুন, এই চপটি থাকলে তো বিকেলটা পুরাই জমে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো বাঁধাকপির এই চপটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির থেকে অর্ধেকটা বাঁধাকপিকে এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি ভালো করে ধুয়ে তারপর এটাকে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ছোট সাইজের তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন। এখন আমি একটা হাতার সাহায্যে এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতু করা আদা। আমি 1/2 চা চামচ থেতু করা আদা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। এখন এটাকে দিয়েও আমি খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটাকে আমি খুব সুন্দর করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। যে বাঁধাকপিগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সে বাঁধাকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। তো এভাবে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এটা অনেকটাই কমে যাবে। দেখুন আমি এটাকে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করেছি, তো বাঁধাকপিটা একবারে কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1/2 চা চামচ চাট মশলা। এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। তারপর 1 থেকে 2 মিনিটের মতো বাঁধাকপির সাথে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বাঁধাকপির সাথে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য লো আঁচে। ততক্ষণ এটা আরও নরম হয়ে যাবে। তো আমি 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গিয়েছে আর অনেকটাই কমে এসেছে। এখানে নিয়েছি আমি 2টা মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। তো ভালোভাবে আলুগুলোকে হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে। তো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি। এখন আমি বাঁধাকপির মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন বাঁধাকপির সাথে আলুগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। দেখুন আলুটাকে আমি খুব সুন্দর করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি আর কয়েক মিনিটের জন্য ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এখন এটাকেও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো এটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন বাঁধাকপির এই পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন এটাকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন এই দিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এখন এখানে নিয়েছি আমি জল। এখন আমি একটু একটু করে জল দিব আর মেশাতে থাকব। আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। তো জলটাকে আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা বেশি পাতলাও না, বেশিও ঘনও না, ঠিক সেই রকমভাবে তৈরি করতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম রাখতে হবে। তো ব্যাটারটা আমার খুব ভালো করে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে নিয়েছি আমি কিছু বিস্কুটের গুঁড়া। তো আমি এই চপটি আজ বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি করব। আপনারা বিস্কুটের গুঁড়ার পরিবর্তে ব্রেড ক্রাম্বস দিয়েও এই চপটি তৈরি করতে পারেন। এইদিকে বাঁধাকপির যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে নিলাম, তারপর এরকম কিছুটা চেপে চেপে দিচ্ছি। তারপর আমি হাতের সাহায্যে এরকম করে এটাকে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা আমার গোল বল তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে এভাবে প্রথমে একটু চেপে চেপে করে নিতে হবে, তারপর এরকম করে গোল করে নিতে হবে। একইভাবে আমি বাকি সবগুলো বাঁধাকপির বল তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি ব্রেড ক্রাম্বস আর আটার মিশ্রণটা নিয়ে নিলাম। একটা বল নিয়ে প্রথমে আমি বিস্কুটের মধ্যে এরকম কুট করে নিচ্ছি। তারপর এটাকে আমি আটার মিশ্রণের মধ্যে নিয়ে তারপর এটাকেও আমি এভাবে কোট করে নিচ্ছি। এখন এটাকে আমি আবারও বিস্কুটের উপর দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও এভাবে কোট করে নিচ্ছি। তো এখানে আমি এটাকে একবার কোট করে নিয়েছি। আপনারা চাইলে একইভাবে 2 বার কোট করে নিতে পারেন, মানে ডাবল কোটিং করে নিতে পারেন। তো একটা বল আমার রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আমি আরও একটা বল আপনাদের রেডি করে দেখাচ্ছি। তো প্রথমে বিস্কুটের গুঁড়ার মধ্যে নিয়ে আমি এটাকে কোট করে তারপর আটার মিশ্রণের মধ্যে দিয়েও আমি এটাকে এভাবে নেড়েচেড়ে কোট করে নিচ্ছি। এখন এটাকে আমি আবারও বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে তারপর এভাবে কোট করে নিচ্ছি। তো এইদিকে আমার এই বলটাও রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো বলকেও বানিয়ে নিয়েছি। বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে বলগুলোকে দিয়ে দিচ্ছি। তো একসাথে বেশি বল দেওয়া যাবে না, কম করে দিতে হবে। তো এগুলোর এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একদম হাই আঁচে করা যাবে না আর একদম লো আঁচে করা যাবে না, অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজতে বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বলগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি সবগুলো চপকেও ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মজাদার চপ। বাঁধাকপি খেতে মনে না চাইলেও বাঁধাকপি দিয়ে এইভাবে চপটি বানিয়ে দেখুন, সবাই খুবই পছন্দ করবে। বিকেলে চায়ের সাথে নয়তো মুড়ির সাথে এই বাঁধাকপির চপটি থাকলে বিকেলটা পুরাই জমে যাবে। বাসায় অবশ্যই এভাবে বাঁধাকপির চপটি তৈরি করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আমার আজকের এই বাঁধাকপির চপ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।